This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ওই যে বললাম মিশন রেডি, এখন সময় প্রত্যাঘাতে। বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাকিস্তানে প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। আজ সিভিল ডিফেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের। ডিটেইল নেব জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, গতকালই আমরা সূত্র মারফত জানিয়েছি যে প্রত্যেকটি রাজ্যের কাছে একটি সার্কুলার গিয়েছে। সেই সার্কুলারে যুদ্ধের যে সাইরেন হয়, অর্থাৎ যখন যুদ্ধ বিমান কোনো দেশের ভেতরে আঘাত আনতে আসে, সেই সময় সাইরেন বাজিয়ে দেশের নাগরিকদের বা সেই এলাকার মানুষকে সতর্ক করা হয়। সেই সাইরেন আবারও নতুন করে যাতে ইনস্টল করা হয় তার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরির নির্দেশ প্রত্যেকটা রাজ্যকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যাতে ইভ্যাকুয়েশন প্রসেস চালু করা যায় এবং তার জন্য যে প্রয়োজনীয় ট্রেনিং সাধারণ মানুষকে দেওয়া প্রয়োজন, স্কুলের স্টুডেন্টদের দেওয়া প্রয়োজন, কলেজের স্টুডেন্টদের দেওয়া প্রয়োজন, সেই সংক্রান্ত প্রশিক্ষণ শিবির যাতে দ্রুত করা হয় এবং তার পাশাপাশি দমকল সহ আরো যা যা এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে সহায়তার জন্য প্রয়োজন প্রত্যেকটা বিষয় যাতে তৈরি থাকে তার জন্য গতকালই সার্কুলার জারি করা হয়েছে। আজকে প্রত্যেক রাজ্যে চিফ সেক্রেটারি এবং সিভিল ডিফেন্সের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং প্রত্যেকটা রাজ্যকে যুদ্ধের সময় অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো যাতে দ্রুত নির্মাণ করা হয় সেই বিষয় নিয়ে বৈঠক করা হবে, আলোচনা হবে। ধন্যবাদ। আমরা আজকের বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে আজকে এই মুহূর্তের বড় খবর, পাকিস্তানে প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। আজ সিভিল ডিফেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের। যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশিকা কেন্দ্রের। আগামীকাল রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে এই নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে ছাত্র ও নাগরিকদের বাঁচার উপায় শেখাতে হবে, শত্রুপক্ষের আক্রমণ হলে কিভাবে রক্ষা তা শেখাতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠকের পর এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে এয়ার রেড সাইরেন বাজানোর সঙ্গে ব্ল্যাক আউট হলে কি করণীয় তাও শেখাতে হবে নাগরিকদের। গুরুত্বপূর্ণ ভবনকে আড়াল করার কৌশল আগেই ভাবতে হবে, সেরে রাখতে হবে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজের পরিকল্পনাও। पहलगाम आतंकी हमले के बाद जिस तरह लाइन ऑफ कंट्रोल के इलाकों में तनाव है, क्योंकि पाकिस्तान की तरफ से लगातार सीज़ फायर का उल्लंघन किया जा रहा है, जहां स्थानीय स्तर पर कई तैयारियां हैं, फौज की तरफ से कई तैयारियां हैं, वही स्कूलों में भी लगातार छोटे छोटे बच्चों को जो है ये शिक्षा दी जाती है कि आखिरकार इन्हें किस तरह अपने आप को शेलिंग के दौरान सेफ रखना है। ये मासूमियत है बच्चों की और इन्हें कोशिश किया जा रहा है उजागर करने को। अगर मतलब वो बोल रहे हैं, अभी टीचर आपके बोल रहे थे अगर शेलिंग होगा, अगर आसपास छुपना होगा तो कहाँ छुपना है आपको, अगर स्कूल में है तो क्या करना है, अगर घर में है तो क्या करना है? छुपना है। वेरी गुड वेरी गुड वेरी गुड। और सामने सीधे पीओके का इलाका है, सीधा पीओके वो सामने है, बिल्कुल आमने सामने देख सकते हैं यहाँ पे। तो वहाँ की गोली भी यहाँ पहुँची, गोली भी पहुँची। हाँ, गोली भी पहुँची। अब बच्चे कुछ सीख रहे हैं, इनको समझ में आ रहा है कि क्या करना। समझा रहे हैं कि डरना नहीं, अगर ऐसे हालात हो जाए तो डरना नहीं, क्योंकि बच्चे लोग जो हैं ज़्यादातर डर जाते हैं और डर की वजह से जान। ये बोलो मुझे, प्रशासन की तरफ से या फौज की तरफ से बताया गया कि बंकर्स को सही करो, अपने बच्चों को सिखाओ, क्या बताया? फौज की तरफ से भी ये बताया गया कि अपने बच्चों को भी सिखाओ। और बैंक कोई आवाज़ आती है आप सीधा अपने अंदर घरों में चले जाएं। अगर आप यहाँ पे स्कूल में, हमें यहाँ पे स्कूल में थोड़ा वो फैसिलिटी, बैंकर की कम्युनिटी हाल की कोई फैसिलिटी नहीं है, यहाँ पे भी आपको सीधा ही अंदर स्कूल की बिल्डिंग में चले जाना है। अब ज़्यादा ही आवाज़ आके पैनिक होने की कोई ज़रूरत नहीं है, हम सब आपके साथ हैं। प्रशासन की तरफ से हिदायत दी गई है कि जो स्थानीय स्तर पर है तैयारियां सेफ्टी के लिए की जाए।
कैमरा पर्सन सईद मुर्तजा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, लाइन ऑफ कंट्रोल, उड़ी सेक्टर। কিন্তু পাকিস্তান বিশ্বের দরবারে বারংবার তাদের মুখ পুরলেও তারা বোধহয় শোধরানোর পাত্র নয়। এলওসিতে ফের পাকিস্তানের উস্কানি, পরপর 12 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সায়ন্ত। এর আগে 11 দিন কোথায় কোথায় পাক রেঞ্জার্স এই অশান্তিটা করেছে, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তা তো আমরা দেখিয়েছি, এবার কোথায়? দেখো, মূলত পাকিস্তানের ওপার থেকে পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর আছে, সেখানে মূলত নিজেদের লঞ্চ প্যাড এবং নিজেদের জঙ্গি শিবিরগুলোতেই এখন মূলত ইউজ করছে পাক বাহিনী। আর সেখান থেকেই বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি উড়ে আসছে। পরপর 12 দিন, পেহেলগাঁও ঘটনার পর পরপর 12 দিন এই কুপওয়ারা, বান্দিপুরা, অন্যদিকে হচ্ছে বারামুলা সেক্টরে মূলত এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন হচ্ছে এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে কিন্তু একের পর এক গোলাগুলি উড়ে আসছে ভারতীয় ভূখণ্ডের দিকে, ভারতীয় যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর পোস্টের দিকে। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীও তা পাল্টা করা ছাড় অনুযায়ী প্রত্যাঘাত করছে এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে একটা বিষয় বলা হচ্ছে যে এই বারবার করে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যেভাবে চালানো হচ্ছে তাতে কিন্তু তারা এখনো সংযমী ভূমিকা দেখাচ্ছে। যদি সংযম না থাকতো তাহলে কিন্তু এতক্ষণে পাকিস্তানের কোনো পোস্ট বাংকার বা পাকিস্তানটাই মানচিত্র থেকে মুছে যেত। কিন্তু বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু ভারতীয় সেনাবাহিনী কিন্তু যে কোনো সময় পাকিস্তানের ভূখণ্ডে বা পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত করবে, সেটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে বলেই মনে করছি সমর বিশেষজ্ঞরা। ধন্যবাদ সায়ন্ত।